আসসালামু আলাইকুম। ঐশী ক্যানভাসের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে দুইটা দারুণ আইডিয়া নিয়ে এসেছি। ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল বা গ্লাস বোতল যেটাই বলো না কেন, সেটাকে ফেলে না দিয়ে একটু ছোটোখাটো ক্রিয়েটিভিটি অ্যাড করে যদি সুন্দর একটা জিনিস তৈরি করা যায়, খারাপ কি, তাই না? এখানে আমি ফার্স্ট আইডিয়াটায় তোমাদেরকে একটা প্লাস্টিকের বোতল কিভাবে সুন্দর করে একটা ফ্লাওয়ার ভাস বা ঘরের কর্নারে সাজিয়ে রাখার একটা ছোট্ট শোপিস তৈরি করে ফেললাম, সেটাই দেখতে পাবে। আর এতে কিন্তু খুব বেশি খরচও হয় না। এখানে খুব অল্প কালার এবং এখানে আমি সুপার ক্লে ব্যবহার করেছি, যেটা এখন খুবই সহজ একটা জিনিস, যেটা তোমরা চাইলেই হাতের কাছে যে কোনো দোকানেই পেতে পারবে। ছোট্ট একটু ফুল বা একটু প্রজাপতি দিয়েই জিনিসটা কিন্তু দারুণ একটা লুক তৈরি করা যায়। এখানে আমি গোলাপ ফুল তৈরি করে নিচ্ছি। তোমরা তোমাদের মনের মতন যে কোনো ফুল কিন্তু তৈরি করে নিতে পারবে। এখন তো ডিআইওয়াইয়ের এই সকল আইডিয়া সব জায়গায়, ফেসবুক বলো ইউটিউব বলো, পাওয়া যায়। আমার আইডিয়াগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছো তাদেরকে বলবো অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখে নেবে। আর যারা নতুন বন্ধুরা আছো তারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বা পছন্দ করো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তোমাদের একটা লাইক, একটা সুন্দর কমেন্ট আমাকে কিন্তু আর একটা নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। আর নতুন বন্ধুদেরকে বলবো আমিও কিন্তু ঠিক সময় মতন তোমাদের পরিবারে চলে যাব তোমাদের পাশে থাকার জন্য। তোমরা কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারো তোমরা ডিআইওয়াইয়ের কী ধরনের আইডিয়া বা কোন ধরনের ভিডিও দেখতে ভালোবাসো। আমি তোমাদেরকে সেই ধরনের আইডিয়া এবং ভিডিওগুলো মেক করে দেখাবো। এখানে আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি, ফুলগুলো সুপার ক্লে দিয়ে তৈরি করেছি এবং একটু পুঁথিও ব্যবহার করেছি, যা দিয়ে এই ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলটা একটা অন্যরকম লুক এসেছে। এটাকে তোমরা ফ্লাওয়ার ভাস হিসেবেও ব্যবহার করতে পারো, আবার ঘরের শোপিস হিসেবেও ব্যবহার করতে পারো। দেখতে কিন্তু দারুণ হয়েছিল। এই যে এখন এখানে আমি একটু কালো স্টোন বা পুঁথি ব্যবহার করছি, যাতে করে জিনিসটা একটু গর্জিয়াস লুক দেয়। আমার এই আইডিয়াগুলো কেমন লেগেছে কমেন্টে জানাবে। আসলে অনেকে হয়তো এই ধরনের ভিডিওতে ভয়েস ওভার পছন্দ করো না, আমিও করতাম না, কিন্তু বর্তমানে মিউজিক দিতে গেলে খালি কপিরাইট আসে, তাই অনেকটা বাধ্য হয়েই কিন্তু এই ভিডিওগুলোতে আমি ভয়েস ওভার দিচ্ছি। আমার ভয়েস ওভারের মধ্যে যদি ছোটোখাটো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। এটা আমার সেকেন্ড আইডিয়া। এখানে আমি গ্লাস বোতল ইউজ করেছি, এটাও একটা ফেলে দেওয়া বোতল, কাচের বোতল। এখানে আমি প্রথমে জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু কাচের বোতলে ডাইরেক্ট অ্যাক্রিলিক কালার ব্যবহার করলে সেটা কিন্তু খুব একটা ভালো বসতে চায় না, তাই তোমরা অবশ্যই সবসময় চেষ্টা করবে একটু জেসোটা ব্যবহার করে নিতে। জেসোটা ব্যবহার করলে রঙের খরচও কিন্তু কমে যায়, রঙের পরিমাণও বেশি লাগে না, আর
রঙটা খুব দ্রুত সুন্দরভাবে সমানভাবে সব জায়গায় বসে যায়। এর ফলে কিন্তু তোমার যে কোনো DIY এর খরচও কমে যায়। আসলে সব কিছুর মধ্যেই একটা টিপস বা ট্রিক্স কাজ করে। কোনো জিনিসই না শিখে করতে গেলে কিছু সমস্যার সম্মুখীন সবাই হয়। তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখলে কিছু টিপস এবং ট্রিক্স পাবে, যেগুলো তোমাদের কাজে এবং তোমাদের DIY এর আইডিয়াগুলো করতে বেশ সুবিধা হবে। আমার ভয়েস ওভারের পিছনে ছোটোখাটো নয়েজগুলো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। নিচে বাচ্চারা খেলাধুলা করছে, তাই ওদের জন্য একটু সাউন্ড আমার ভয়েস ওভারে আসছে। যাই হোক, এখানে আমি কোনো ক্লে বা কোনো আলাদা কোনো রং ইউজ করিনি, সব কিন্তু অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। আর এটা হলো গ্লাস লাইনার, সেটা দিয়ে একটু লাইন করে নিচ্ছি। হয়তোবা ডিজাইনটা আহামরি কিছু না, কিন্তু দেখো খুব সহজে এবং খুব সিম্পল ওয়েতেই একটা সাধারণ জিনিসকে কিভাবে অসাধারণ লুক দেওয়া যায়, এটাই কিন্তু মজা এই DIYতে। এবং আমার DIY এর কাজগুলো করতে বেশ ভালো লাগে। ক্রাফটের কাজ করলে আমি একটা আলাদা ধরনের শান্তি অনুভব করি। মনে হয় মনটা অনেক রিল্যাক্স হয়ে যায়, কোনো অন্য ধরনের চিন্তা থাকে না, শুধু কাজ নিয়েই চিন্তা আসে। যাই হোক, আজকে অনেক কথা তোমাদের সাথে বলে ফেললাম, দুইটা আইডিয়া শেয়ার করলাম। কোন আইডিয়াটা তোমাদের কাছে ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এবং DIY, ক্রাফট, ব্লক, বাটিক বা টেক্সচার পেস্ট এই সম্পর্কে তোমাদের কাছে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আমি আমার সাধ্য মতন তোমাদেরকে সাহায্য করব সে সকল ইনফরমেশন দিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।